দেখেন, আজকে এমন একটা সময় আমরা আসছি, একজন পরিপূর্ণ ফিট, পরিপূর্ণ সুস্থ, এই সুস্থ পরিপূর্ণ মানুষটাও পঙ্গু সেজে ভিক্ষা করে, আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু আন একটা পা নাই, মূলত পঙ্গু, একটা কি নাই, পা নাই। ওমর ইবনুল জামুহ চলে এসেছে, উহুদের যুদ্ধে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যুদ্ধের অনুমতি দিয়ে দেন। ওমর ইবনুল জামুহের দুইটা ছেলে আসছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বড় বড় ওমর ইবনুল জামুহের দুইটা ছেলে, আমরা তো যুদ্ধে যাচ্ছি, আমাদের বাবার একটা পা নাই, সে যুদ্ধের ময়দানে গিয়ে কি করবে? ওমর ইবনুল জামুহকে আল্লাহর হাবিব যখন অনুমতি দিলেন না, ওমর ইবনুল জামুহ আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বললেন, বুঝছি, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য বুঝে আমার একটা পা, এই পাটাই বাধা হয়ে দাঁড়ালো। কথা কি খেয়াল করছেন? নবীকে উদ্দেশ্য করে বলতেছে, আচ্ছা বুঝছি, জান্নাতে যাওয়ার জন্য আমার এই একটা পা নাই, এইটাই বড় বাধা হয়ে দাঁড়ালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে দাদা করে পানি ছাড়ছে, যে কি কয়? বললেন যে, কি করে তুমি যুদ্ধে যাবে? ওমর ইবনুল জামুহ বললেন, আমার যে বড় বড় দুইটা ছেলে আছে, তাদেরকে বলে দেন একটা ঘোড়ার পিঠের মধ্যে আমাকে বসায় এমনভাবে আমাকে যেন জিনের সাথে বেঁধে দেয়, আমি যেন না পড়ি। ওমর ইবনুল জামুহকে ওইভাবে যুদ্ধের ময়দানে পাঠানো হলো। ওমর ইবনুল জামুহ যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে থাকলো, কিন্তু তার তো একটা পা নেই, ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন। ওমর ইবনুল জামুহের খুব কাছের মানুষ ছিলেন, খুব কাছের বন্ধু ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর ওই দৃশ্য দেখে ওমর ইবনুল জামুহকে বাঁচাতে আসলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল জামুহকে খুঁজে, সে যে এইভাবে অনুমতি নিয়ে আমার কাছ থেকে অনুমতি নিয়ে উহুদের যুদ্ধের ময়দানে আসলো, ওমর ইবনুল জামুহ কোথায়? ওমর ইবনুল জামুহ কোথায়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর ইবনুল জামুহ তো শহীদ হয়ে গেছে। কিন্তু ওমর ইবনুল জামুহকে বাঁচাতে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর সেও শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইজনকে এক জায়গায় নিয়ে আসো, এই দুইজনের জন্য দুইটা কবর তোমরা খুঁড়বা না, এই দুইজনের জন্য একটা কবর খুঁড়ো। এই দুইজনের মধ্যে কার কোরআন বেশি মুখস্থ ছিল? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, সে তো আগে ইসলাম কবুল করেছিল, তার কোরআন বেশি মুখস্থ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর ইবনুল জামুহকে নিচেই দিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরকে উপরে দিয়ে দাফন করে দাও। লজ্জা থাকা উচিত মুসলমান, একটা পা নাই, সে যুদ্ধের ময়দানে যায়, আর তুমি পুরোপুরি ফিট, তোমার ডাকলে পাওয়া যায় না, লজ্জা নাই? আজকে আমাদের পোলাপান মসজিদের মধ্যে পর্যন্ত ফেসবুক চালায়, টিকটক চালায়, টিকটক করে বেড়াইতেছে, ও মেয়ের পিছনে দৌড়ায়, ওর গার্লফ্রেন্ড ওরে শেখা দিয়েছে, ও কান্দে বালিশ ভিজায় ফেলাইতেছে। কিন্তু মুসলিম উম্মার পুরুষ কেমন হবে? মুসলিম উম্মার তরুণ কেমন হবে? মুসলিম উম্মার তরুণ হবে মাআজ মুআজের মতো আবু জাহেলের বিরুদ্ধে ঝাঁপায়া পড়বে, ঠিক কিনা? আব্দুর রহমান ইবনে আউফ বদরের যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন। উনি দেখলেন ওনার পাশে একেবারে 13 বছর আর 14 বছরের যুবক, 7 বছর 13 বছর এরকম বর্ণনা আসছে, 9 বছর 13 বছর, একেবারে তরুণ যুবক, দুইটা যুবক এসে দাঁড়াইছে, এসে বলতেছে, জি ইয়া আম্মি কাইফা আবু জাহেলিন। আবু জাহেল কোনটা? বলতেছে, হেস আমাদের চাচা আবু জাহেল কোনটা? দেখেন, ছোট ছোট দুইটা বাচ্চা, একেবারে বদরের যুদ্ধ, তুমুল যুদ্ধ লাগছে, ওই সময় এসে বলতেছে যে আবু জাহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ, বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে, আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি এই দুইটারে দেখে ঘাবড়ায় গেছি। এই যুদ্ধের সময় ছোট্ট দুইটা বাচ্চারা কি করা যায়? ওই দুইটা বাচ্চাকে আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আবু জাহেলকে দিয়ে কি করবা? ওই দুই বাচ্চা বলতেছে, বাড়ি থেকে মায়ের কাছে শুনেছি আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই আবু জাহেল, এই আবু জাহেলকে হত্যা না করা পর্যন্ত বাড়িতে যাব না। কথা কি বুঝেন? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, যে আমি হাতের ইশারায় দেখায় দিলাম, আমার কাছে মনে হলো বাজ পাখি যেভাবে ছুটে যায়, ছোট্ট দুইটা বাচ্চা ওইভাবে আবু জাহেলের উপরে ঝাঁপায় পড়ছে। সুবহানাল্লাহ পড়বেন না? নিজেদের তো হিম্মত নাই, বেরোতে তো চান না, দিনের আন্দোলনে তো যাইতে পারেন না, অন্যটা শুনে একটু হিম্মত বাড়ান, আকিদা বাড়ান, ইমানের জজবা বাড়ান। ইমানের যে জজবা, আন্দোলনে যাওয়ার যে জজবা, জিহাদ করার যে জজবা, এই জজবার দাম আল্লাহর কাছে অনেক বেশি। বুঝেন কথা? এই জজবার দাম আল্লাহর কাছে কি অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন
আপনারা জানেন হুদাইবিয়ার সন্ধির সময় কথা আমরা অনেকবার বলেছি, সন্ধির সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিথ্যা জিনিসের উপরে বায়াত করলেন। তো উসমান হত্যার বদলা আমরা যতক্ষণ না নেব ততক্ষণ পর্যন্ত বাসায় কি করবো না, ফিরে যাব না। এই সত্ত্বে তোমরা সবাই হাত দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হাত দিল। এখন আল্লাহ রাব্বুল আলামিন এরা একটা মিথ্যা জিনিসের উপরে বায়াত গ্রহণ করছে। আয়াত নাজিল করার কথা ছিল এই ধরনের না যে হাবিব আপনি না জেনে আন্দাজে বায়াত গ্রহণ করেন কে, এরকম কথা ছিল কিনা? কিন্তু আল্লাহ এরকম বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ও নবী, আপনার হাতে আজকে যারা বায়াত গ্রহণ করলো ওই হাতের উপর আমি আল্লাহর নিজের ডান হাত ছিল। কারণ কি কোন তো? ওই যে জজবা যে পয়দা হয়েছে, এই জজবার দাম আল্লাহর কাছে অনেক বেশি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক বেশি। দ্বীনের জজবা, জিহাদের জজবা, এটার দাম অনেক বেশি। আপনারা জানেন তো মুসলমানদের সঙ্গে আমাদের সঙ্গে 3টা ইহুদি গোত্রের একটা চুক্তি হয়েছিল, বনু কাইনুকা, বনু নাজির আর বনু কুরাইজা। এই চুক্তি ইহুদিরা তো মারাত্মক খারাপ। বর্তমানে দেখবেন যে ওরা চুক্তি শুধু ভঙ্গ করে, একবার যায় জাতিসংঘে বলে আসে যে আমরা থামছি, আবার কিছুদিন পর আক্রমণ করে। এটা ওদের যে পুরনো স্বভাব। চুক্তি ভঙ্গ করলো। চুক্তি যখন ভঙ্গ করেছে, বনু কাইনুকার এক বাজারে মুসলিমদের এক বোন, সে বনু কাইনুকার বাজারে গেছে। যাওয়ার পরে এক ইহুদি বললেন যে তোমার নিকাব সরাও। মুখ থেকে নিকাব খুলতে চাইলেন, কিন্তু সে তো ইসলাম গ্রহণ করেছে, নিকাব খুলবে না। কিন্তু ইহুদি চক্রান্ত করে একটা রশি দিয়ে তার ওই নিকাবের এক পাশ বেঁধে দিয়েছে। সে যখন ওইখান থেকে সরতে গেছে, নিকাব খুলে গেল। মহিলা চিৎকার মারলেন। একজন যুবক আসছে, ওইখানে ছিল ইসলাম কবুল করা আনসারি সাহাবী। ওই সাহাবী ওইখান থেকে নবীর কাছে আসে নাই। নবী এরকম তো কাম করছে, মানে যায় কি করা যায়, একটু পরামর্শ দেন তো, অনুমতি দেন তো। আমাদের মতো লোক হইলে আর ওই থাক, অত বাড়াবাড়ি ভালো না, কি না, অত বাড়াবাড়ি ভালো না। কিচ্ছু ভাবে নাই। হাতের মধ্যে খোলা তলোয়ার ছিল। যে ইহুদি এই কাজ করেছে সাথে সাথে গর্দান নামায় দিছে। ওইখানের যে লোক ছিল ইহুদিরা, তারা ওই সাহাবাকে হত্যা করছে। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার আসলো। বিচার আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা বললেন না যে হত্যার বিনিময়ে হত্যা হয়ে গেছে, বিষয়টা শেষ। হত্যার বিনিময়ে কি হয়েছে? হত্যা হয়ে গেছে, বিষয়টা শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে ভাষণ দিলেন যে বনু কাইনুকার এত বড় সাহস কি করে হয় যে একজন মুসলিম বোনের ইজ্জতের উপর আঘাত করে। সমস্ত সাহাবাদেরকে বললেন যুদ্ধের পোশাক পরে আসো, বনু কাইনুকাকে মাটির সঙ্গে মিশায়া দেব। অর্থাৎ যুদ্ধের যে জজবা, এই জজবার দাম আছে না নাই? অবশ্যই আছে। আজকে দেখবেন আমাদের মেয়েরা ও টিকটক করায় ব্যস্ত, ও হাতের মধ্যে নেল পালিশ দেয় ব্যস্ত। কিন্তু মুসলিম উম্মার বোনেরা কেমন হবে? মুসলিম উম্মার মেয়েরা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের যুদ্ধের সময় যখন তীর নিক্ষেপ করা হয়, একজন মহিলা সাহাবী, ওনার নাম হচ্ছে উম্মে আমারা। এটা বলে শেষ করতেছি। উম্মে আমারা 70 জন কাফেরের বিরুদ্ধে একা তীর নিক্ষেপ করছে। আমাদের মেয়েরা ও নেল পালিশ দেয় ব্যস্ত। আমাদের তরুণরা ও ফেসবুক, ইউটিউব আর টিকটক নিয়ে ব্যস্ত আছে, ও সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত, বিড়ি খায়, গাঞ্জা খায়, এগুলা নিয়ে ব্যস্ত আছে। মুসলিমদের উম্মা এমন হবে না। মুসলিম উম্মা হবে আবু বকরের মতো, মুসলিম উম্মা হবে ওমরের মতো, মুসলিম উম্মা হবে খালিদ বিন ওয়ালিদের মতো, মুসলিম উম্মা হবে তারেক বিন জিয়াদের মতো, ঠিক কিনা? সালাউদ্দিন